ওম সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। বন্ধুরা, আজ 20 আশ্বিন 7ই অক্টোবর সোমবার। আজকের দিনকে বলা হয় সৌভাগ্য চতুর্থী। আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি, অর্থাৎ যে শুক্লপক্ষে সপ্তমী তিথি থেকে দুর্গাপুজো হয় সেই পক্ষে চতুর্থীকে বলা হয় সৌভাগ্য চতুর্থী। আজকের দিনে অনেকেই ব্রত রেখে থাকেন। বলা হয় এই সৌভাগ্য চতুর্থীর দিন যদি ব্রত করা যায় অথবা এই চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করে মা দুর্গার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করা যায়, তাহলে গৃহের সৌভাগ্য সর্বদা বজায় থাকে। বলা হয় এই ব্রতের ফলে চিরদুঃখীরাও তাদের হৃদ সৌভাগ্য ফিরে পান। সেই কারণেই এই ব্রতের নাম সৌভাগ্য চতুর্থী ব্রত। যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে মাকে স্মরণ করে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা এই সৌভাগ্য চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা দুর্গার অন্যতম একটি ব্রত সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা। জয় মা দুর্গা। কোনো এক দেশের এক রাজার দুটি রানী ছিল, বড় রানী এবং ছোট রানী। রাজা বড় রানীকেই খুব ভালোবাসতেন, কিন্তু ছোট রানীকে মোটেই দেখতে পারতেন না। একদিন সকালে কাউকে কিছু না জানিয়ে রাজা আর বড় রানী দুজনে মিলে ছোট রানীকে রাজপুরী থেকে তাড়িয়ে দিলেন। কাজেই ছোট রানী তখন একটা বনে গিয়ে বাস করতে লাগলো। একদিন সারাদিন উপোস করে থাকার পর সন্ধেবেলায় গাছতলায় ঘুমিয়ে থাকার সময় ছোট রানী একটি স্বপ্ন দেখল। ছোট রানী দেখল এক অপূর্ব সুন্দরী ষোড়শী মূর্তি তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, তুই ভাবিসনি ছোট রানী, তোর দুঃখের দিন চলে গেছে। তুই এক কাজ কর, দুর্গা চতুর্থীর দিন তুই ব্রত এবং পারণ কর, তোর তাহলে কোনো প্রকার দুঃখ থাকবে না। ছোট রানী তখন বলল, মা, এই সৌভাগ্য চতুর্থীর ব্রত ও পারণ কেমন করে করতে হয় তার তো কিছুই আমি জানি না। কৃপা করে আমাকে তা বলে দিন। তখন মা বললেন, দুখানা কচু পাতা কেটে আনবি, একখানাতে ঘি দিয়ে সমস্ত রকম গহনা আঁকতে হয়, আর তাতে একটা চিনির নৈবেদ্য করে দিতে হয়। অন্য পাতায় পিটুলির গহনা এঁকে চালের নৈবেদ্য করে খুব ভক্তি করে মা দুর্গার আরাধনা করতে হয়, তাকে ডাকতে হয়। সব শেষে ভোগ রেঁধে ঘিয়ের কচু পাতায় ঢেলে মাকে ভোগ দিয়ে তারপর মার প্রসাদ গ্রহণ করে কচু পাতা জলে ভাসিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু তুই এই ব্রত ও পারণের এসব জিনিস এখানে কেমন করে পাবি? তুই শুধু উপোস করে বনের ফুল দিয়ে মায়ের পুজো করিস, বনের ফল মূলের ভোগ দিয়ে খুব ভক্তি করে মাকে ডাকিস, তাহলেই তোর ব্রত ও পালনের কাজ হয়ে যাবে। এই কথা বলে মা অদৃশ্য হলেন। পরের দিন ভোরে উঠে ছোট রানী সেই ষোড়শীর উপদেশ অনুসারে পুজো আর ব্রতের পালন করল। এইভাবে সেই বনে থেকেই ছোট রানীর 3 বছর কেটে গেল। কিন্তু ছোট রানী প্রতি বছর দুর্গা চতুর্থীর দিন উপোস করে পরের দিন পালন করে এই ব্রত পালন করতে লাগলো। এদিকে রাজার রাজ্যের প্রজারা যখন জানতে পারল যে বিনা দোষে ছোট রানীকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন তারা বিদ্রোহী হয়ে উঠল। তারা রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেশ থেকে বিতাড়িত করল। রাজাও শেষে বড় রানীকে সঙ্গে নিয়ে একটা বনে গিয়ে
বাস করতে বাধ্য হলেন। এতে তাঁর খুবই কষ্ট হতে লাগলো। চতুর্থ বছরে ছোট রানী দুর্গা চতুর্থীর দিন উপোস করে পরের দিন পালন করবার আগে বনের কাছেই একটা পুকুরে স্নান করতে গিয়ে কঙ্কালসার অবস্থায় রাজা ও বড় রানীকে ঘাটের ধারে বসে থাকতে দেখল। ছোট রানী তাদের অবস্থা দেখে আর সহ্য করতে পারল না, সে ভেঙে পড়ল কান্নায়। শেষে রাজা ও বড় রানীকে তার কুঠিরে নিয়ে এসে ফল মূল খেতে দিয়ে তাদের খুব যত্ন করল। রাজা ও বড় রানীও ছোট রানীর প্রতি নিজের ব্যবহারের জন্য খুব অনুতপ্ত হয়ে ছোট রানীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। ছোট রানী তখন বড় রানীকে বলল, জানো দিদি, কাল দুর্গা চতুর্থী গেছে, আজ পালনের দিন। এসো আমরা দুজনে মিলে নিয়মিতভাবে পালন করি, এতে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ছোট রানী ও বড় রানী দুজনে মিলে পালনের সমস্ত কিছু নিয়ম অনুসার করলেন। এতে সঙ্গে সঙ্গে 4 বছরের ব্রত পূর্ণ হলো। এদিকে রাজ্যের প্রজারা আর মন্ত্রীরা ছোট রানীকে রাজ্যে নিয়ে যাবার জন্য খুঁজতে খুঁজতে সেই বনে এসে উপস্থিত হলো। এই বনে এসে ছোট রানী, বড় রানী আর রাজাকে দেখতে পেয়ে তাদের খুব আনন্দ হলো। তারা সকলে ছোট রানীর কাছে ক্ষমা চেয়ে রাজা এবং সকলকে নিয়ে আবার রাজ্যে ফিরে গেল। সেই সময় থেকে ছোট রানী এবং বড় রানী দুজনে মিলে খুব ঘটা করে প্রত্যেক বছর আশ্বিন মাসের দুর্গা চতুর্থীর দিন এই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে লাগলেন। তখন থেকে রাজ্যে আবার ভাগ্যলক্ষ্মী, ধনলক্ষ্মী, যশলক্ষ্মী অচলা হয়ে রইলেন। রাজপুরীর সমস্ত সুখ সৌভাগ্য আবার ফিরে এলো। রাজ্যের প্রজারাও সুখ শান্তিতে থাকতে লাগলো। দেশে দেশে এই সময় থেকেই মা দুর্গার এই সৌভাগ্য চতুর্থীর ব্রতেরও প্রচলন হলো। এই ব্রতের ফলে চিরদুঃখীরাও তাদের হৃত সৌভাগ্য আবার ফিরে পেয়ে থাকে। তাই আজকের দিনে অনেকেই এই গুপ্ত ব্রতটি পালন করে থাকে। আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিন ঘট পেতে অথবা মা দুর্গার ছবি বা মূর্তির সামনে মায়ের আরাধনা করবে। তারপর দুটি কচু পাতা এনে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে একখানার উপর ঘি দিয়ে যত রকম গহনা আছে তার সব আঁকতে হবে। আর অন্য কচু পাতার ওপর সেই সব গহনা পিটুলি দিয়ে আঁকবে। পরে সেই দুটো পাতার উপর পুজোর নৈবেদ্য সাজিয়ে ধূপ ধুনো দিয়ে খুব ভক্তির সঙ্গে মায়ের আজকের দিনে পূজা করবে, প্রদীপ প্রজ্বলন করবে। এইভাবেই এই ব্রতটি সম্পন্ন করতে হয়। কোনো কারণে যদি কেউ ব্রতটি পালন করতে নাও পারেন, মায়ের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করে, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আজকের এই সৌভাগ্য চতুর্থীর ব্রতের পুষ্পাঞ্জলির যে মন্ত্র তা হলো, আয়ু যশ ভাগ্য মোরে দাও ভগবতী, সমস্ত কামনা সহ ধন ও সন্ততি, দুর্গতি হারিণী দুর্গে সর্বাশুভ বারিণী, ধর্মার্থ মোক্ষদা তুমি সর্বদুঃখ তারিণী, তুমি দুর্গা তুমি কালী তোমা জগধাত্রী বলি, ভগবতী সর্বপাপ হরা সর্বকাম প্রদায়িনী, তুমি মাতো নারায়ণী প্রণিপাত তব পদে তারা। আজকের এই সৌভাগ্য চতুর্থীর যে ব্রতের প্রণাম মন্ত্র সেটি হলো, ওম সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।